আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয় শুরু করছি। সবাইকে আমাদের এই রাত্রিকালীন ধারাবাহিক পাঠে স্বাগত জানাই, সালাম এবং শুভেচ্ছা। সবাইকে যারাই কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার শুভেচ্ছা, সালাম। তো আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম কোরআন মজিদ, আল্লাহর কিতাব। সেই ধারাবাহিক পড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি সূরা আল আহজাব। গতদিন আমরা সূরা আল আহজাবের ৫৮ নম্বর আয়াতে পর্যন্ত পড়েছি। সেখানে আমরা অনেকগুলো ৫৮ পর্যন্ত পড়তে পড়তে আমরা আহজাবে অনেকগুলো আহ, উল্লেখযোগ্য জিনিস আমরা দেখেছি। যারা গতকালকের পড়ায় অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য অবশ্যই ইউটিউবে সেই পড়ার রেকর্ডিংটা রয়ে গেছে, ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন। আজকে আমরা পড়ব ৫৯ নম্বর আয়াত থেকে। সূরা আল আহজাব আমরা প্রথম থেকেই দেখেছি যে ধারাবাহিকভাবে একবার নবীকে সম্বোধন করে বলেছেন, একবার বিশ্বাসীদেরকে সম্বোধন করে বলেছেন আল্লাহ। তাই একবার নবীর প্রতি, একবার বিশ্বাসীদের প্রতি, এইভাবে তুলনামূলক আলোচনা চলেছে। ৫৯ নম্বর আয়াত শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওহে নবী, কুল লে আজওয়াজিকা, বলে দাও তোমার নারীদের, তোমার স্ত্রীদেরকে, বলে দাও তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, এবং তোমার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং বলে দাও স্ত্রী যারা, নারী বিশ্বাসীদের মধ্যে। তাহলে বিশ্বাসী নারী, নবীর কন্যারা এবং নবীর স্ত্রীরা, তাদের প্রতি বলার আদেশ হলো নবীকে সম্বোধন করে, ওহে নবী, বলে দাও তোমার স্ত্রীদেরকে, বলে দাও তোমার কন্যাদেরকে, বলে দাও মহিলা বিশ্বাসী যারা তাদেরকে, ইউদনিনা আলাইহিন্না, ইউদনিনা আলাইহিন্না, তারা যেন টেনে নেয় তাদের উপর, মিন জালাবিহিন্না, মিন জালাবিহিন্না, তাদের যে জালাবিবিহিন্না, অর্থাৎ তাদের যে জেলবাব আছে, অর্থাৎ তাদের যেই পোশাকের যে লম্বা অংশটি রয়েছে সেটি যেন তারা তাদের উপর টেনে নেয়। তাহলে এই আয়াতটিকে অনেক জায়গায় অনেক রকম ভাবে এর অর্থ করা হয়েছে, এক এক অনুবাদে এক এক রকম অর্থ করা হয়েছে। আমি কয়েকটি প্রচলিত অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তারপরে সংক্রান্ত কিছু কথা বলবো এবং এর সাথে মিলিয়ে আমরা সূরা নূর, যেটা আমরা এর আগে পড়ে এসেছি, সেখান থেকেও একটি আয়াত দেখব, কারণ এখানে কিছুটা ড্রেস কোড সংক্রান্ত একটি কথা, যেটি কিনা আমাদের সমাজে এই ড্রেস কোড নিয়ে বহু আলোচনা হয়, বহু এখানে তর্ক বিতর্ক হয় অনেক সময়। তো আমরা সেই, যেহেতু কোরআন সকল আল্লাহর এই কিতাব, যেটি রাসূল বলে গেছেন, এই কিতাব আসলে মানুষের মধ্যে উদ্ভূত যত ধরনের বিতর্ক আছে সেই বিতর্কের অবসান করার জন্য এসেছে। তো আমরা দেখি আগে এই আয়াতটি, সূরা আল আহজাবের ৫৯ নাম্বার আয়াত। আমরা একটু খেয়াল করে দেখব প্রতিটি শব্দ। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল তুমি বলে দাও, লে আজওয়াজিক তোমার স্ত্রীদের উদ্দেশ্যে, ওয়া বানাতিক তোমার মেয়েদের, তোমার কন্যাদের উদ্দেশ্যে, ওয়া নিসাইল মুমিনিন এবং মুমিন নারী যারা তাদের উদ্দেশ্যে, ইউদনিনা তারা যেন টেনে নেয়, আলাইহিন্না তাদের উপরে, মিন কিছু অংশ, জালাবিবিহিন্না তাদের যে এক্সট্রা কাপড়, লম্বা কাপড় বা চাদর যেটা, সেটা যেন তারা তাদের উপরে টেনে নেয়। যালিকা আদনা এটাই নিকটতর, আন ইউরাফনা তাদেরকে
যেন চেনা যায়, তাদেরকে যেন শনাক্ত করা যায়, তাদেরকে যেন চেনা যায়। ফালা ইউ উজানা, ফালা ইউ উজাইনা, সরি দুঃখিত, ফালা ইউ উজাইনা, এবং তাদেরকে যেন কষ্ট না দেওয়া হয়, তাদেরকে যেন চেনা যায়। উদ্দেশ্য কি? তাদেরকে যেন চেনা যায়, এটাই নিকটতর, এটাই নিকটতর, যেন তাদেরকে চেনা যায়, শনাক্ত করা যায় এবং তাদেরকে কষ্ট না দেওয়া হয়। ওয়াকান আল্লাহু গাফুরান রাহিমা, আর আল্লাহ হচ্ছেন তিনি ক্ষমাশীল, দয়াময়। তাহলে এখানে এর আগে আমরা দেখে এসেছি বিশ্বাসী না, সরি, নবীর স্ত্রীদের ক্ষেত্রে যেই আদেশ, সেই আদেশ আমরা দেখে এসেছি। তাহলে আমরা যেটি দেখে এসেছি আয়াত 38 নয়, আয়াত 31 সূরা আল আহজাবের আমরা দেখেছি নবীর স্ত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, প্রতি আল্লাহ এবং রাসূলের প্রতি অনুগত থাকে এবং সংশোধনের কাজগুলো করে, তাহলে দ্বিগুণ পুরস্কার দেব, আর তাদের জন্য রয়েছে নির্দিষ্ট করে রেখেছি সম্মানজনক জীবিকা। 32 নম্বর আয়াতে বলছে, হে রাসূলের পত্নীরা, তোমরা সাধারণ স্ত্রী নারীদের মতো নও। তোমরা যদি আল্লাহ অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চাও তবে কথাবার্তার কোমলতা অবলম্বন করবে না, যাতে দুষ্ট লোকের মনে কোনো মানে লালসা পোষণ করতে না পারে, বরং সোজাসুজি এবং স্পষ্টভাবে কথা বলবে। এখানে তাদেরকে কথা কিভাবে বলতে হবে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। এখন এই আয়াতের অর্থ যেটি আমরা 59 নাম্বার যে আয়াতটি পড়লাম, যেমন আহসানুল বায়ান যে অনুবাদটি, বাংলা অনুবাদ, এখানে লিখেছে যে হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং বিশ্বাসী রমণীগণকে বলো তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ব্র্যাকেটে মুখমণ্ডলের ওপর টেনে নেয়। এখানে ব্র্যাকেটে লিখেছে, যেহেতু এটি আরবিতে নেই, এটি ব্যাখ্যামূলক একটি শব্দ, মুখমণ্ডলের উপর যেন টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু। আবার ইংরেজিতে লেখা হয়েছে সহি ইন্টারন্যাশনাল, যেটি বহু প্রচলিত যেই অনুবাদ, সেই অনুবাদে হয়েছে, ও প্রফেট, টেল ইউর ওয়াইভস অ্যান্ড ইউর ডটার্স অ্যান্ড দ্য ওমেন অফ দ্য বিলিভার্স to bring down over themselves ব্র্যাকেটে part of their outer garments, যেটাকে জিলবাব বলে। ঠিক আছে, ব্রিং ডাউন মানে কি লম্বা করে ঝুলিয়ে নেয় যেন, এখানে কিন্তু ব্রিং ডাউন শব্দ ইউজ করেছে। ব্রিং ডাউন ওভার দেমসেলফ ব্র্যাকেটে পার্ট ব্র্যাকেট ক্লোজ অফ দেয়ার আউটার গার্মেন্টস দ্যাট ইজ মোর সুইটেবল দ্যাট they will be known and not be abused, and Allah is ever forgiving and merciful. তো এই হচ্ছে ইংরেজি সহি ইন্টারন্যাশনালের অনুবাদ। আমরা আরেকটি অনুবাদ পড়ব, কুরআনাইট বাই স্যাম গ্যারেন্স। আরেকটি অনুবাদ পড়ব 33 নম্বর সূরার 59। O prophet, say thou to thy wives and thy daughters and the women of the believers that they draw down over them some of their garments that will tend to them being recognized and not hindered. The God is forgiving and merciful. এখানে ড্র ডাউন শব্দটির একটু ব্যাখ্যা দিয়েছে, দ্যাট ইজ লেংদেন, লম্বা করে নিবে। ঠিক আছে, লম্বা করে নিবে। তো এই হচ্ছে এই আয়াতের বিভিন্ন অনুবাদ আমরা পড়লাম। এর সাথে
এর সাথে আমরা একটি আয়াতকে মিলিয়ে পড়ে নেব। এর আগে আমরা পড়ে এসেছি সূরা নূর 24 নম্বর সূরায়, 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতটি, 31 নম্বর আয়াতটি আমরা একটু পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল, আর বলে দাও, লিল মুমিনাতে, বিশ্বাসিনীদেরকে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন অবনত রাখে তাদের দৃষ্টিগুলোর কিছু অংশ, তাদের দৃষ্টিগুলোর কিছু তারা যেন অবনত রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের যেই শালীনতা, সেই শালীনতার তারা যেন, যে মডেস্টি, সেটা যেন তারা হেফাজত করে, মানে সেটার যেন তারা সংরক্ষণশীল হয়। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন প্রকাশ করে না বেড়ায় তাদের আকর্ষণীয় দিকগুলোর, ইল্লা, তারা যেন প্রকাশ করে না বেড়ায় তাদের আকর্ষণীয় দিকগুলোর, ইল্লা, ব্যতিক্রম ততটুকুই, মা জহারা মিনহা, যা তা থেকে প্রকাশমান থাকেই, অর্থাৎ যা স্বভাবত প্রকাশমান, যা স্বভাবত প্রকাশমান। ওয়াল ইয়াদরিনা বেখুমুরিহিন্না, এবং তারা যেন পরে নেয় বা তারা যেন রেখে দেয় তাদের খুমুর, অর্থাৎ তাদের যে ওড়না, সেটাকে আলা জুয়ুবিহিন্না, তাদের বক্ষস্থলের ওপর। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন প্রকাশ করে না বেড়ায় তাদের আকর্ষণগুলোর, ইল্লা, তবে, লেবুলাতিহিন্না আও আবা ইহিন্না আও আবা ই বউলাতিহিন্না আও আবনা ইহিন্না আও বানা আও আবনা এ বউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না আও নিসা ইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আও তাবিঈনা গায়রে উলিল আরবাআতে উলিল উলিল ইরবাতে উলিল ইরবাতে মিনার রিজালে আও তিফলে আল্লাতি লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা। আমি এক নিঃশ্বাসে একটু পড়ে গেলাম এই জায়গাটায়, কারণ ইল্লার পরের অংশটা, অর্থাৎ তোমরা তোমাদের, তারা যেন তাদের আকর্ষণীয় দিকগুলোর প্রদর্শনী করে না বেড়ায়, তবে প্রদর্শনী মানে এর ব্যতিক্রম হবে তাদের স্বামীরা। ব্যতিক্রম কারা হবে? নিজেদের স্বামী, নিজেদের পিতা, স্বামীর ভাই, নিজেদের পুত্র, স্বামীর পুত্র, নিজেদের ভাই, নিজেদের পুত্র, ভাইদের পুত্র, বোনদের পুত্র, নিজেদের মেলামেশার স্ত্রীলোক, নিজেদের মালিকানাধীন যারা অধীনস্থ, সেই সব অধীনস্থ পুরুষ যাদের কোনো রকম গরজ নেই, এবং সেই সব অবোধ বালক যারা স্ত্রীলোকের গোপন বিষয়াদি সম্পর্কে জানে না। ওকে, তারপর কি? ওয়ালা ইয়াদরিবনা বেআরজুলিহিন্না, তারা যেন মাটিতে তারা যেন আঘাত করে না চলে তাদের পদযুগল দিয়ে, লিইউলামা, যেন জেনে যাওয়া যায়, মা ইউখফিনা, যা গোপন রাখা হয়েছে, মিন জিনাতিহিন্না, তাদের আকর্ষণীয় দিকগুলোর। ওয়াতুবু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে, জামিয়ান, সকলে মিলে, আইয়ুহাল মুমিনুন, ওহে বিশ্বাসীরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো, তা আমরা পড়ছিলাম সূরা আল আহজাবের আয়াত 59, এখান থেকে কয়েকটি বিষয় আমরা কোনো ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যা করতে চাইও না, আল্লাহর কথাগুলো স্বব্যাখ্যাকৃত, কিন্তু একটু এখানে এই জায়গাটাতে এই কারণে থামতে বাধ্য হলাম যে আমাদের
নারীদের ড্রেস কোড নিয়ে সমাজে আসলে অনেক কথা হয়, অনেক ব্যাপার স্যাপার, অনেক আলোচনা ইত্যাদি হয়। যদিও এই ব্যাপারটি মাদানী সূরায় এসেছে, এটি এসেছে এটি এসেছে মাদানী সূরায়, এবং যদি আমরা নাজিল পরম্পরাও একটু খুঁজি তাহলে দেখব এগুলো শেষের দিকে নাজিল হওয়া, অর্থাৎ এমন সময়ে নাজিল হওয়া যেখানে আল্লাহ বিশ্বাসী, আল্লাহর কিতাবে বিশ্বাসী এবং কিতাব অনুযায়ী চলতে আগ্রহী একটি সমাজ গঠিত হয়েছে। সেইখানে একেবারে বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা, যারা কোরআনে বিশ্বাসী, কোরআনের কথায় মানতে ইচ্ছুক, এই অনুযায়ী চলতে ইচ্ছুক তাদের জন্য। তো এখানে বলা হয়েছে যে তাহলে নবীকে উদ্দেশ্য করে নবীকে বলা হয়েছে যে তুমি বলে দাও। কাকে বলবে? তোমার স্ত্রীদেরকে। আর কাকে বলবে? তোমার কন্যাদেরকে। আর কাকে বলবে? মুমিনদের নিসা, অর্থাৎ মুমিনদের যারা নারী তাদেরকে। কি করতে বলবে? তারা যেন টেনে নেয় তাদের উপরে তাদের সেই জেলবাব, ওই যে ওখানে যে খুমুর, যে খুমুরের কথা বলা হলো, যে ওর না একটি অতিরিক্ত কাপড়, অতিরিক্ত ঢাকনা তারা তাদের বক্ষস্থলে দেবে, অতিরিক্ত ঢাকনা তারা তাদের বক্ষস্থলে রাখবে। শুধু এইটাই বলা হয়েছে, এবং বলা হয়েছে তারা যেন তাদের দেহের সৌন্দর্যের প্রদর্শনী করে না বেড়ায়। আরো বলা হয়েছে মাটিতে এমন ভাবে পদযুগল আঘাত করে যেন না চলে, যাতে জেনে যাওয়া যায় যে তাদের দৈহিক কি সৌন্দর্য, তাদের যে সৌন্দর্য গোপন রাখা হয়েছে সেগুলা যেন জেনে না যাওয়া যায়। এখানে আবার ওই তাদেরকে যে একটা এক্সট্রা বলছে যে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আমি সে আবার সূরা নূরের আয়াত 31 থেকে পড়ছি, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন প্রকাশ না করে তাদের আকর্ষণীয় বিষয়গুলোর, যেটা স্বভাবত প্রকাশমান, যেটা প্রকাশ পেয়েই যায় সেটুকু ব্যতীত। তাহলে এখান থেকে অনেকে অনেক রকম, এখান থেকে ইন্টারপোলেশন, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি নিয়েছেন। এখানে আমি আসলে খুঁজে পাই না যে কি আসলে ব্যাখ্যার প্রয়োজন আছে, কি ব্যাখ্যার প্রয়োজন থাকতে পারে আল্লাহর কথাগুলো স্বব্যাখ্যাকৃত। তো যা স্বভাবত প্রকাশমান, তো স্বভাবত প্রকাশমান হিসাবে আমাদের ধর্মীয় স্কলাররা শুধুমাত্রই চোখ, আবার কোন কোন ক্ষেত্রে কিছুই তারা স্বভাবত প্রকাশমান হিসাবে নিতে চান না, যেটা পর্দা প্রথার মধ্যে যেটা তারা রেখেছেন, যে মুখ ঢাকা থাকবে, হাত ঢাকা থাকবে, পা ঢাকা থাকবে, সবই ঢাকা থাকবে, কিছুই দেখা যাবে না। অথচ আল্লাহ এখানে বলছেন যে এটা হচ্ছে নিকটতর যেন তাদেরকে চেনা যায়, এটা নিকটতর যেন তাদেরকে চেনা যায়, তাদেরকে যেন শনাক্ত করা যায়। তো এখানে যেই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে কোথায় টেনে নিতে বলা হয়েছে কাপড়কে, তাদের সেই অতিরিক্ত গার্মেন্টস টুকুকে টেনে কোথায় লম্বা করতে বলা হয়েছে, এটাকে নিচের দিকে লম্বা করতে বলা হয়েছে না মাথার উপর টানতে বলা হয়েছে, এই সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা এখানে নেই। এটা কি তাদের মাথার উপরে টেনে নিতে বলা হয়েছে? 24 সূরা নূরের 31 নম্বর আয়াতে আমরা দেখেছি শুধুমাত্র একটি কাপড় তাদের বক্ষস্থলে এক্সট্রা রাখতে বলেছেন আল্লাহ। মূলত তাদের দৃষ্টি অবনত রাখতে বলেছেন, মূলত তাদের শালীনতা রক্ষা করে তাদের শালীনতার সংরক্ষক হতে বলেছেন নিজেদেরকে। আর তাদের দৈহিক সৌন্দর্য স্বভাবত যতটুকু প্রকাশমান, তার বাইরে সৌন্দর্য প্রকাশ করতে আল্লাহ নিষেধ করেছেন, এমনকি হাঁটা চলার ক্ষেত্রেও। আর ওই নির্দিষ্ট কিছু ব্যক্তি আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, এদের সামনে ব্যতীত সৌন্দর্য যেন প্রকাশিত না হয়, সেই আদেশ আল্লাহ দিয়েছেন। আর এখানে শুধুমাত্র উল্লেখ করেছেন তারা যেন নিজেদের জেলবাব, অর্থাৎ জেলবাবকে যদি আমরা ধরি, ওই এক্সট্রা গার্মেন্ট তারা যেন নিজেদের উপরে টেনে নেয়। কিভাবে টেনে নেবে, কতটুক টেনে নেবে, এটা দিয়ে ঢেকে ফেলবে কিনা, আবৃত করে ফেলবে কিনা, মুড়িয়ে ফেলবে কিনা, এই ধরনের কোনো কথা বলা নেই। তো আল্লাহর কথাকে কেন আমরা শুধু শুধু বাড়াবো?
এইটা কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন বাড়াবো শুধু শুধু আমরা? কোথা থেকে বাড়াবো? আমরা কি আল্লাহর উপরে বস হয়ে গেছি? আল্লাহর উপরে উঠে যেতে চাচ্ছি? আমরা ভক্তিতে তার আদেশকে লঙ্ঘন করে ফেলতে চাচ্ছি? নাকি নবী লঙ্ঘন করেছিলেন? নবীকে যখন এই কথাটা বলতে বলা হলো যে তুমি বলে দাও, আল্লাহ যখন বললেন যে তুমি বলে দাও তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে এবং বিশ্বাসী নারীদেরকে, এই কথাটা যখন বলে দিতে বলা হলো, তিনি কি নিজে থেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে এই কথাগুলোর ব্যাখ্যা এইটা এইটা এইটা, এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে? তিনি কি এরকম বলেছেন বলে মনে হয়? কোরআনের বাইরে নিজ থেকে যা বলে আহ, মানে কিছু বলেছেন কিনা এই বিষয়ে তো আল্লাহ যেহেতু সতর্ক করে দিয়েছেন যে বাইরে যা কিছুই বলবে নিজ থেকে, তার মধ্যে শয়তানের কিছু না কিছু থাকবে। এই কথা জানার পর কোন বার্তাবাহক যিনি ম্যান্ডেটধারী আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষে কি অনেক বেশি বাড়তি কথা বলা সম্ভব আদৌ? তারপরে আল্লাহ আবার সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন। আমরা তো পরবর্তী সূরা হাক্কাতে গেলে দেখবো, যদি নিজ থেকে কোনো কথা আমাদের নামে চালিয়ে দেয় তাহলে কণ্ঠশিরা ধরবো এবং টান দিয়ে ছিঁড়ে ফেলবো। আল্লাহ তো বিশাল সতর্ক বার্তা, বিশাল ধমক দিয়েছেন স্বয়ং রাসূলকে এবং আমাদের উদ্দেশ্যেও। যেহেতু এই কিতাব পরবর্তীতে আমাদের মানে যে যাদের মাধ্যমেই এটি সঞ্চালিত হয়েছে, আমাদের পর্যন্ত আল্লাহ এনে পৌঁছে দিয়েছেন, আমাদের প্রতিও একই পরিমাণ সতর্কবার্তা। তাহলে আমরা কি এর বাইরে একটি কথাও ব্যাখ্যা করে বলতে পারবো নিজ থেকে? এই সক্ষমতা কি কাউকে দেয়া আছে? দয়া করে ভেবে দেখবেন সবাই, যারাই শুনছেন সবাই ভাববেন এই বিষয়টি, যে এইখানে ব্যাখ্যা করারই কি আছে? আর অতিরিক্ত কিভাবে বলার আছে? এর বাইরে অতিরিক্ত কিভাবে বলা যেতে পারে? আমি তো কোনো সুযোগ দেখি না এখানে। তো পরবর্তী আয়াত, আয়াত 60, সূরা আল আহজাব। লাইন লাম ইয়ানতাহে, যদি না থামে, যদি না থামে, আল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যদি না থামে তারা, যারা ভণ্ড, দ্বিচারী, বিশ্বাসঘাতক, এবং তারা যাদের অন্তরে আছে রোগ। তাহলে থামতে বলছেন আল্লাহ, যদি না থামে তাহলে কি হবে আমরা পরবর্তী আয়াতে দেখব। তো এইখানে মুনাফেক এবং অন্তরে রোগগ্রস্ত লোকদের কথা থামার কথা বললেন। অদ্ভুতভাবে এটাই সত্য যে নবী রাসূলদের ব্যক্তিগত যে চাহিদা, যে ইচ্ছা, যে মনের যেই বাহ্যিক বহিঃপ্রকাশ, যা কিছু বহিঃপ্রকাশ, সেখানে তো শয়তানের এলকা আছে বলে আল্লাহ বলে দিয়েছেন। তো সেই এলকার মধ্যে, সেই এলকা আল্লাহ রেখে দেন পরবর্তীতে ওই যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তর শক্ত হয়ে গেছে, তাদের জন্য। কিন্তু ঠিক এখানে কিন্তু ওইটাই আল্লাহ নিয়ে আসলেন, যদি তারা না থামে, ওই মুনাফিকেরা এবং যাদের অন্তরে রোগ আছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং যেই শহরের যারা গুজব রটায়, শহরে যারা গুজব রটায় তারা। তাহলে তিনটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে মুনাফেক, ভণ্ড, দ্বিচারী, বিশ্বাসঘাতক। আরেকটা হচ্ছে অন্তরে রোগগ্রস্ত, হ্যাঁ, আরেকটা হচ্ছে যারা মদিনায় অর্থাৎ শহর এলাকায় যারা গুজব রটাচ্ছে তারা। তারা যদি না থামে, লা নুগরিয়ান্নাকা বিহিম, লা নুগরিয়ান্নাকা বিহিম, তাহলে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ, মানে নুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাউইরুনাকা ফিহা ইল্লা কালিল, তাহলে ওদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য তোমাকে দায়িত্বশীল করব। রাসূলকে আল্লাহ বলছেন ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তোমাকে দায়িত্বশীল করব। এরপর তাদের বসবাস করাই কঠিন হয়ে যাবে, তারা বসবাস করলেও পারবে খুব সামান্য। হ্যাঁ, সুম্মা অতঃপর লা ইউজাউইরুনাকা,
তারা থাকতে পারবে না তোমার সাথে ফিহা এখানে ইল্লা কালিল, থাকলেও খুব অল্প সংখ্যক বা অল্প সময়। মালু নিন, সরি মাল মাল ও নিন, মাল ও নিনা, অভিশপ্ত তারা, মাল ও নিনা, তাদের উপর অভিশাপ বর্ষণ করা হয়েছে। আমরা এইখান থেকে ওই যে শব্দটি আসলে প্রয়োগ করি আমরা, সেই শব্দটি খুব সম্ভবত এখান থেকে এসেছে, মাল ও নিনা। তো তাদের উপর অভিশাপ বর্ষিত হচ্ছে, আইনামা সুকিফু, যেখানে গিয়েছে তারা, ওয়া উখিজু, এবং ধরা হবে তাদেরকে, ওয়া কুত্তিলু তাকতিলা, এবং ধরা হবে, আটক করা হবে এবং হত্যা করা হবে। তাহলে ওই মুনাফেক, অন্তরে রোগগ্রস্ত এবং যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে যখন রাসূলকে আল্লাহ দায়িত্বশীল করবেন, তখন তাদের উপর অভিশাপ হচ্ছে, যেখানেই তাদেরকে পাওয়া যায় তাদেরকে ধরা হবে, তাদেরকে আটক করা হবে এবং শাস্তিতে তাদের জন্য মৃত্যুদণ্ড, নির্মমভাবে হত্যা করা হবে। সুন্নাত আল্লাহ, এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর নিয়ম, ফিল্লাযিনা খলাউ মিন কাবলু, যেটা চলে আসছে ইতপূর্ব থেকে, যারা গত হয়ে গেছে সেখান থেকেই এই নিয়ম চালু আছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর নয় পাবে না, আর খুঁজেও পাবে না আল্লাহর এই নিয়মে কোনো রদ বদল, কোনো পরিবর্তন। আল্লাহর এই নিয়মে কোনো পরিবর্তন, কোনো রদ বদল খুঁজে পাবে না। তাহলে এই যে মুনাফেক, মুনাফেক এবং যাদের অন্তরে রোগ আছে, আমরা যখন যুদ্ধ সংক্রান্ত বিষয় পড়ছিলাম সূরা আহজাবের শুরুতে, তখন আমরা সেই মুনাফেকদের যেই চরিত্র, সেই চরিত্রটা আমরা দেখেছি। সেই চরিত্রটা কিন্তু আমরা প্রথম দিকে দেখেছি, যে তারা বলছিল যে হে ইয়াসরিববাসী, এখানে দাঁড়িয়ে থাকার, এখানে থাকার কোনো অবকাশ তোমাদের নেই, ফিরে চলো। যুদ্ধক্ষেত্রে তারা এই কথা বলছিল। মুনাফিকেরা এবং যাদের হৃদয়ে রোগ আছে তারা বলছিল যে আল্লাহ এবং তার রাসূল যেসব ওয়াদা করেছেন এগুলা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আয়াত 12-তে এবং 13-তে বলেছে যে ফিরে চলো, এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এবং তারা তাদের একদল নবীর কাছ থেকে অনুমতি নিতে এসেছিল যে তাদের ঘরবাড়ি বিপদের মধ্যে আছে, অরক্ষিত অবস্থায় আছে। আসলে তা অরক্ষিত অবস্থায় ছিল না। তাদেরকে রাসূলকে আল্লাহ বলতে বলেছেন আয়াত 16-তে, যে ওদেরকে বলে দাও, তোমরা যদি মৃত্যু বা হত্যা থেকে পালিয়ে থাকতে চাও, তাহলে এই পলায়ন তোমাদের জন্য কিছুমাত্র উপকারী হবে না। এরপর জীবনের মানে উপভোগ করার জন্য খুব অল্প সময়ে সুযোগ পাবে। তো এই যে বিশাল একটি যুদ্ধের মধ্যে বা একটি সংঘাতের মধ্যে ফেলে বিশ্বাসীদের মধ্যে থাকা, বিশ্বাসীদের সাথে মিশে থাকা একটি দ্বিচারী, ভণ্ড, ভণ্ড বিশ্বাসী, দ্বিমুখী এবং বিশ্বাসঘাতক লোক, এবং যাদের অন্তরে রোগ আছে, এইসব লোককে আল্লাহ আলাদা করে ফেললেন। এবং তাদের যে এই ধরনের কার্যকলাপগুলো, তাদের এই ধরনের কার্যকলাপগুলো, সেই কার্যকলাপগুলো যদি তারা না থামায়, তাহলে ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে, সেইটা সেইটা যে আল্লাহর রীতি, আল্লাহর নিয়ম, এই নিয়মটা আল্লাহ এখানে জানিয়ে দিলেন। আয়াত 63, ইয়াস আলুকান নাসু, জিজ্ঞাসা করে তোমাকে মানুষ, আনিস সাআত, ওই নির্দিষ্ট মুহূর্ত সম্পর্কে। জিজ্ঞাসা করে তোমাকে মানুষ ওই নির্দিষ্ট মুহূর্তটি সম্পর্কে। কুল, তুমি বলে দাও, তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, ওইটা সম্পর্কে যে জ্ঞান সেইটা আছে আল্লাহর কাছে। তাহলে কিয়ামত অর্থাৎ সেই নির্দিষ্ট মুহূর্ত সম্পর্কে রাসূলকে মানুষ বারংবার জিজ্ঞাসা করত। আমরা কতবার পেয়েছি এখন পর্যন্ত? কোনোবারই কোনো স্ট্রেট উত্তর কিন্তু রাসূল দেন নাই। কবে হবে, কিভাবে হবে, এটার লক্ষণ কি, তুমি লক্ষণ নিয়ে আসো না কেন, এই ধরনের কত ধরনের প্রশ্ন
এখানে করা হয়েছে, কোরআনে আমরা দেখেছি, এই যে আবার করা হলো, তাহলে উত্তর হিসাবে রাসূলকে দিয়ে কি দেওয়ালেন যে কুল তুমি বলে দেবে, মানে উত্তরগুলো কিন্তু আল্লাহ দিচ্ছেন, রাসূল বলছেন শুধুমাত্র তুমি বলে দাও ইন্নামা ইলমুহা, নিশ্চয়ই ওই সংক্রান্ত যত জ্ঞান, যত অবগতি, ইন্দা আল্লাহ, এটা আল্লাহর কাছে, ওয়ামা ইউদরিকা, আর কিসে তোমাকে জানাবে, রাসূলকে বলছেন কিসে তোমাকে জানাবে, লাআল্লা সাআতা তাকুনু কারিব, যে হতেও তো পারে, কিসে তোমাকে জানাবে যে ওই মুহূর্তটি ওই মুহূর্তটি এসে গেছে নিকটেই। তাহলে মুহূর্তটি কখন আসবে, এর উত্তর এক কথায় বললে নিকটে। কে জানাবে তোমাকে যে ওই মুহূর্তটি হয়তো এসে গেছে নিকটেই, খুব কারিব, কাছেই এসে গেছে। ইন্নাল্লাহা লানাল কাফিরিনা, নিশ্চয়ই আল্লাহ অভিশপ্ত করেছেন যারা এই ব্যাপারগুলোকে অগ্রাহ্য করে চলছে তাদেরকে। নিশ্চয়ই আল্লাহ অভিশপ্ত করেছেন যারা এই ব্যাপারগুলোকে অগ্রাহ্য করে চলছে তাদেরকে। ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত আগুনের শাস্তি। জ্বলন্ত আগুন, তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত আগুন। খালিদিনা ফিহা আবাদা, স্থায়ী হবে তারা সেখানে অনন্তকাল। লা ইয়াজিদুনা ওয়ালিয়ান, খুঁজেও পাবে না তারা কোনো বন্ধু পৃষ্ঠপোষক, ওয়ালা নাসির, আর না কোনো সাহায্যকারী। তাহলে আমাদের কি একটু ভয় লাগে আসলে এই কথাগুলো পড়ে? এই যে আমরা পড়ে যাচ্ছি ক্রমাগত, আমরা তো জানতাম না অনেক কিছুই, আমরা নতুন নতুন জানতে পারছি, আল্লাহ জানাচ্ছেন। তাই এখন আমরা যদি এই জিনিসগুলোকে গ্রাহ্য করতে ব্যর্থ হই কোনোভাবে, আমরা যদি মনোযোগ দিতে ব্যর্থ হই কোনোভাবে, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে স্টাডি না করি, সময় যদি না দিতে পারি, যদি এই পড়াটা ব্যর্থ হয়ে যায়, তাহলে এইখানে তো আমারও অবস্থান, খুব বেশি সম্ভাবনা। বিশেষত আমাদেরকে যাদেরকে পড়তে দিচ্ছেন, যাদেরকে জানতে দিচ্ছেন, তাদের সম্ভাবনা তো আরো বেড়ে যায়। কারণ জানতাম না যখন, তখন এক অবস্থা, এখন তো সরাসরি যদি কোনো কারণে আমাদের দ্বারা এগুলো লঙ্ঘন হয়ে যায়, আমরা যদি পড়তে গিয়ে কোনো বেকাতেরা করে ফেলি, যেমনটা বেকাতেরা হয়ে গেছে এই 1500 বছরে, প্রায় 1500 বছরে এই কোরআন যেটা ব্যবহার্য থাকার কথা জীবনের প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটি ক্ষেত্রে, আমরা এরকম দেখতে পাচ্ছি না। তাহলে নাই কেন এরকম? বিশ্বাসী বলে যে জাতিটা পরিচয় দেয়, মুসলিম বলে যে জাতিটা পরিচয় দেয়, সেই জাতির অবস্থা এখন পৃথিবীতে এত নিম্নমানের কেন? তো এসব প্রশ্ন নিজেদের কাছেই, আমরা এর উত্তরগুলোই খুঁজতে বসেছি। খালিদিনা ফিহা আবাদা, তারা সেই জ্বলন্ত আগুনের মধ্যেই স্থায়ী হবে অনন্তকাল। সেখানে তারা কোনো বন্ধু পৃষ্ঠপোষক খুঁজে পাবে না, অভিভাবক খুঁজে পাবে না, না খুঁজে পাবে কোনো সাহায্যকারী। ইয়াউমা তুলাক্কাবু উজুহুহুম ফিন্নার, যেদিন আগুনের মধ্যে তাদের মুখমণ্ডলগুলো উল্টে পাল্টে পোড়ানো হবে, কাবাব ভাজার মতো। আমি বললাম, মানে ব্র্যাকেটে এখানে বলতে বাধ্য হলাম আর কি, যে উল্টে পাল্টে যখন পোড়ানো হবে আগুনের মধ্যে তাদের মুখমণ্ডল, ইউ ইয়াকুলুনা ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা, আমাদের কি দুর্ভোগ, আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, যদি আমরা মানতাম আল্লাহকে, অর্থাৎ যদি মানতাম তার বার্তাবাহককে।
আমরা যদি মানতাম আল্লাহকে এবং মানতাম যদি তার বার্তাবাহককে। ওয়াকলু রব্বানা, তারা আরো বলবে, হে আমাদের প্রভু, ইন্না আতানা হাদাতানা ওয়া কুবারা আনা, আমরা তো মেনেছিলাম, হে আমাদের প্রভু, আমরা তো মেনেছিলাম আমাদের সর্দারদেরকে, আমাদের যারা বড় ছিল, নেতৃবৃন্দ ছিল তাদেরকে। আমরা তো মেনেছিলাম আমাদের সর্দারদেরকে, আমাদের নেতাদেরকে, এবং আমাদের মধ্যে যারা বড়ত্বের অধিকারী ছিল তাদেরকে। আদল্লুনা সাবিল, এবং তারাই তো ভ্রষ্ট করে দিয়েছে আমাদেরকে পথ থেকে। রব্বানা, এ আমাদের প্রভু, আতিহিম দে ফাইনে, তাহলে দিন তাদেরকে দ্বিগুণ শাস্তি। এখানে একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, এখানে যে সেই জ্বলন্ত আগুনে অনন্তকালের অধিবাসী হিসাবে যারা সিলেক্টেড হয়েছে, তারা তাদের কি পরিচয় দিচ্ছে, তারা কাদেরকে মানত? তারা মানত নেতাদেরকে, সর্দারদেরকে, এবং যারা কুবারা আনা, তাদের মধ্যকার যারা বড়ত্বের অধিকারী ছিল, নেতা ছিল, ক্ষমতাসীন ছিল, আইন প্রণেতা ছিল, ধর্মীয় যারা বড় বড় লোক ছিল, সব যারা বড়ত্বের অধিকারী, সব ক্ষেত্রে যারা বড় বড়, তাদেরকে তারা মানত। এবং তারা বলছে যে তারাই তাদেরকে পথ থেকে ভ্রষ্ট করে দিয়েছে, তারাই তাদেরকে পথ থেকে ভ্রষ্ট করে দিয়েছে। তাহলে আমাদের কি এখান থেকে ভাবনা চিন্তার কোনো উপকরণ কি আমরা পাবো, যে আমরা কাদেরকে মেনেছি, কাদেরকে মেনে চলছি আমাদের এই জীবনে? তারা কি আমাদেরকে পথ থেকে ভ্রষ্ট করে দিচ্ছে? আমরা এর আগে দেখে এসেছি যে পিতৃপুরুষের অনুসরণ মানে শয়তানের অনুসরণ। আমরা দেখেছি যে সমাজের যারা নেতৃস্থানীয় লোক, তাদেরকে যারা মানতো, তাদেরকে যারা মানে, এবং সেই নেতৃস্থানীয় লোক উভয়ই জাহান্নামে অবস্থান করছে, আল্লাহ অগ্রিম আমাদেরকে দেখিয়েছেন, এবং তারা পরস্পর পরস্পরকে দোষারোপ করছে। এখানেও কিন্তু সেই জিনিসটাই দেখা যাচ্ছে, যে তারা আরো বলছে, হে আমাদের প্রভু, আমরা তো মেনেছি আমাদের সর্দারদেরকে, আমাদের নেতাদেরকে, তারাই তো আমাদেরকে পথ থেকে সরিয়ে দিয়েছে। রব্বানা আতিহিম দে ফাইনে মিনাল আযাব, প্রভু হে, তাহলে দিন তাদেরকে দ্বিগুণ পরিমাণ শাস্তি। ওয়াল ওয়াল আনহুম লানান কাবীর, এবং অভিশাপ দিন তাদেরকে, অভিশপ্ত করুন তাদেরকে এক বড় অভিশাপে, বৃহত্তর অভিশাপে। তাহলে এই হলো কিয়ামত পরবর্তী সময়ে যখন রায় দেওয়া হয়ে গেছে, তখনকার অবস্থা, বাস্তবতা হচ্ছে এই। তাহলে এখনকার দিনে আমরা তবুও কি এই জিনিসগুলোকে শনাক্ত করতে পারবো না? আল্লাহর কিতাব ছাড়া, রাসূলের এই কথাগুলো ছাড়া, যে কথাগুলো আমরা পেয়েছি কোরআনের মধ্যে, রাসূলকে আমরা শনাক্ত করতে পারছি কোরআনের মধ্যে, এর বাইরে কোথায় রাসূলের কথা আছে? তো সেইখানে আমরা দেখছি যে তারা আক্ষেপ করছে যে যদি আমরা মেনে নিতাম আল্লাহকে, যদি মানতাম রাসূলকে, তারা আল্লাহকে মানা বাদ দিয়ে, রাসূলকে মানা বাদ দিয়ে মেনেছে তাদের নেতাদের কথা, মেনেছে তাদের সর্দারদের কথা। এখানে নেতা বলতে কি আল্লাহ শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝিয়েছেন? এরকম করে তো তিনি কিছু বলে দেন নাই, সকল নেতাদেরকেই বুঝিয়েছেন। বরং যত বড়ত্বের অধিকারী আছে তাদেরকে বুঝিয়েছেন, অগ্রিম আমাদেরকে দেখিয়ে দিলেন। এবার কথা আবারও বিশ্বাসীদের কাছে ফিরে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসী হয়েছ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, হয়ে যেও না তাদের মতো যারা কষ্ট দিত মূসাকে। ফাবাররাউ, আল্লাহ এর পরবর্তীতে তো মুক্ত করে দিয়েছেন, সম্পর্কহীন করে দিয়েছেন আল্লাহ, মিম্মা কলু, ফাবাররাউ
ফাবাররাআহু, আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছেন, আল্লাহ অর্থাৎ মূসাকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ, মিম্মা কলু, যা তারা বলতো তা থেকে। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, কারণ সে ছিল আল্লাহর কাছে সম্মানের পাত্র। সে ছিল আল্লাহর কাছে সম্মানের পাত্র, অর্থাৎ মূসা ছিল আল্লাহর কাছে সম্মানের পাত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, তাকুল্লাহ, ভয় পাও, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে। ওয়া কুলু কওলান সাদীদ, এবং বলো সেই কথাগুলো যেগুলো নির্ধারিত, বলো সেই কথাগুলো যেগুলো নির্ধারণ করে দেওয়া, বলার জন্য নির্ধারণ করে দেওয়া সেই কথাগুলো বলো। তাহলে বলার জন্য কোন কথাগুলো নির্ধারণ করে দেওয়া এই কোরআনের বাইরে? আমরা তো দেখেছি কুল 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 শব্দটি, বলো বলো বলো। রাসূলকে বলার জন্য যে কথাগুলো নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, বিশ্বাসীদের জন্য কি সেই কথাগুলোই নির্ধারিত নয়? এর বাইরে আর কোন কথা থাকতে পারে বলার জন্য? এর বাইরে আর কোন কথা থাকতে পারে নির্ধারিত করা বলার জন্য? আল্লাহ বলছেন, ওহে বিশ্বাসী, যারা বিশ্বাসী হয়েছো, তোমরা মূসাকে কষ্ট দিও না। তাহলে মূসাকে এই কথার বাইরে অনেক কথা বলে মূসাকে কষ্ট দিত, নানান রকম প্রশ্নে জর্জরিত করত মূসা আলাইহিস সালামকে। এবং একইভাবে আমরা দেখেছি বিশ্বাসীরাও, মুনাফিকরা তো বটেই, এবং যাদের অন্তরে রোগ আছে তারা তো বটেই, সবাই মিলে অনেক ধরনের প্রশ্ন করে, অনেক ধরনের কথা বলে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহকেও কিন্তু কষ্ট দিত। এটি চরিত্র তাদের। আমরাও কি তাই করব? কোরআনের কথার বাইরে গিয়ে অনেক প্রশ্ন তৈরি করব, অনেক ব্যাখ্যা আমাদের প্রয়োজন হবে, হয়েছে তাই। আমরা তো পড়তে, আমরা এত দূর পর্যন্ত যতটুকু পড়েছি সেখানে তো আমাদের খুব বেশি ব্যাখ্যা প্রয়োজন আছে বলে মনে হয়নি। আল্লাহ অনুমতি দিয়েছেন আমরা মনে করছি, কারণ ব্যাখ্যার কোনো প্রয়োজন তো আমরা দেখছি না পড়তে গিয়ে, একদম স্পষ্ট আল্লাহর কথা। কুরআনান আরাবিয়ান, আরবি ভাষার কোরআন, এবং স্পষ্ট ভাষার কোরআন, যেটার মধ্যে কোনো বাগাতেরা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, তাকুল্লাহ, ভয় পাও সচেতন ভাবে আল্লাহকে। ওয়া কুলু, এবং বলো তোমরা কওলান সাদীদ, সেই কথাগুলো যেগুলো নির্ধারণ করে দেওয়া। ইউসলিহ লাকুম আমালাকুম, সংশোধন করে দেবেন তোমাদের জন্য তোমাদের কর্মগুলোকে। আল্লাহ দায়িত্ব নিয়ে বলছেন, তিনি সংশোধন করে দেবেন তোমাদের জন্য তোমাদের কর্মগুলোকে। ওয়া ইয়াগফির লাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে, যুনুবাকুম, তোমাদের সীমা লঙ্ঘন সমূহ। ওয়ামান ইউতিল্লাহ, আর যে মেনে নিল আল্লাহকে, ওয়া রাসূলাহু, এবং তার বার্তা বাহককে, যে মেনে নিল আল্লাহকে অর্থাৎ তার বার্তা বাহককে, ফাকাদ ফাজা, তাহলে সে সফল হয়ে গেল, ফাউজান আজিম, এক মহত্তম সফলতায়। তাহলে এর বাইরে আর কি দরকার আমাদের? কেন দরকার? কাদের জন্য দরকার? দরকার হতে পারে যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তর শক্ত হয়ে গেছে, যাদের অন্তরে ভণ্ডামি এবং দ্বিচারিতায় পরিপূর্ণ, তাদের প্রয়োজন হতে পারে। আমরা যদি বিশ্বাসী হিসাবে নিজেদেরকে কল্পনা করি, তাহলে তো আমাদের প্রয়োজন পড়ার কথা না। আমরা এখানে রাসূলের সমস্ত কথা খুঁজে পাচ্ছি, রাসূলকে কিভাবে অনুসরণ করতে হবে তাও খুঁজে পাচ্ছি, আর আল্লাহকে অনুসরণের কথা তো অবশ্যই খুঁজে পাচ্ছি। আয়াত ৭২, ইন্না আরাদনাল আমানাতা, আমরা, আল্লাহ বলছেন যে আমরা রেখেছিলাম এই আমানতকে, এই গচ্ছিত সম্পদটিকে, আলাস সামাওয়াতে ওয়াল আরদে। তাহলে তুমি ভেরি প্রেসাইজ এবং কনটেক্সচুয়াল যদি আমরা থাকি, তাহলে যে দায়িত্বটা দেওয়া হলো, যে কওলান সাদিদ, নির্ধারিত কথা বলার দায়িত্ব বিশ্বাসীদেরকে, এটাকেই কি আল্লাহ আমানত বলছেন?
আমাদের পৃথিবীর জীবনে যাদেরকে এই কিতাবের সম্মুখীন করছেন আল্লাহ, যাদেরকে কিতাব পড়তে দিচ্ছেন, বুঝতে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, এই লোকদেরকে কি আল্লাহ এই কাজটিকেই আমানত হিসাবে, দায়িত্ব হিসাবে দিলেন যে বলো তোমরা নির্ধারিত কথাগুলো? নিশ্চয়ই আমরা রেখেছিলাম এই আমানতকে আলা সামাওয়াতে ওয়াল আরদে, ওই আকাশ মণ্ডলের প্রতি এবং এই জমিনের প্রতি। আকাশ মণ্ডলের ক্ষেত্রে এবং জমিনের ক্ষেত্রে রেখেছিলাম এই আমানতটাকে। ওয়াল জিবাল, এবং রেখেছিলাম পর্বতমালার প্রতি। আবাইনা, তখন তারা এটা পারেনি, এই দায়িত্বটা, এই এই আমানতটাকে নিতে পারেনি, তারা সক্ষম হয়নি। আন ইয়াহমিলনাহা, যে বহন করবে তারা এটাকে, এই আমানতকে তারা বহন করবে, এটা সক্ষম তারা হয়নি। ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়ে গেছে তা থেকে। ওয়া হামালা হাল ইনসান, এবং এটা বহন করেছে মানুষ, তখন এটা বহন করেছে মানুষ। ইন্নাহু কানা জালুমান জাহুলা, ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চিতভাবেই সে ছিল অন্ধকারে এবং সে জানতো না। সে ছিল অজ্ঞানতার অন্ধকারে, মানে সে আসলে জানতো না যে কি গুরু দায়িত্বটা সে নিয়েছে, কি গুরু দায়িত্ব বহন করার জন্য সে এগিয়ে এসেছে, এটা সে বুঝতে পারেনি। তখন যখন সেই দায়িত্বটা ইয়েস বলে নিয়েছে, তখন আসলে সে বুঝেনি। তো সে ছিল অজ্ঞানতার অন্ধকারে, সে যখন এই দায়িত্বটা নিয়েছে তখন সে ছিল অজ্ঞানতার অন্ধকারে। লে ইউ আজ দিবা আল্লাহ, এই প্রোগ্রামটি, অর্থাৎ এই আমানতকে বহন করার দায়িত্ব দেওয়ার যে প্রোগ্রামটি, এটি আল্লাহ দিয়েছেন এ কারণেই যেন শাস্তি দিতে পারেন আল্লাহ আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যারা ভণ্ড, দ্বিচারী, বিশ্বাসঘাতক সেই সব পুরুষকে, এবং ভণ্ড, দ্বিচারী, বিশ্বাসঘাতক নারীদেরকে। ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, এবং বহু মান্যতায় বিশ্বাসী পুরুষদেরকে, বহু মান্যতায় বিশ্বাসী নারীদেরকে। ওয়াইয়াতুবা আল্লাহ, এবং এটা এ কারণেও দিয়েছেন যেন ফিরে তাকান আল্লাহ আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনদের ক্ষেত্রে, বিশ্বাসীদের ক্ষেত্রে এবং বিশ্বাসী নারীদের ক্ষেত্রে। ওয়া কান আল্লাহু গাফুরান রাহিমা, যেহেতু আল্লাহ তিনি ক্ষমাশীল, দয়াময়, তিনি অনন্ত ক্ষমাশীল, দয়াময়। তাহলে এইটি একটি প্রোগ্রাম, মানুষের জন্য একটি দায়িত্ব, একটি আমানত আল্লাহ সেট করে দিয়েছেন। সকল বড় বড় সৃষ্টিকুলের কাছে আল্লাহ রেখেছিলেন। সবচেয়ে বড় সৃষ্টি আকাশ, তার তার চেয়ে একটু ছোট সৃষ্টি পৃথিবী, জমিন, তার চেয়ে আরেকটু ছোট সৃষ্টি যেটি বিশাল সাইজের পর্বতমালা, তাদের কাছে এই দায়িত্বটি রেখেছিলেন আল্লাহ। এই আমানত, এই গচ্ছিত সম্পদ বা গচ্ছিত দায়িত্বটি আল্লাহ দিয়েছিলেন, যে আমানতটা তারা সক্ষম হয়নি বহন করতে এবং ভয় পেয়েছে এটা নিতে, রীতিমতো ভয় পেয়ে গেছে। তখন বহন করতে এসেছে এটাকে মানুষ। সে ছিল অজ্ঞানতার অন্ধকারে, আল্লাহ বলছেন সে অজ্ঞানতার অন্ধকারে, সে জানতো না। মানুষের মধ্যে এই সম্ভাবনাটুকু আছে, মানুষ যেহেতু এটাকে সাহস করেছে বহন করার জন্য, যেহেতু মানুষই এটা এগিয়ে এসে বহন করতে এসেছে, তাই মানুষ হয়তো তার এরকম অপার সম্ভাবনা রয়েছে যে সে এটা বহন করতে পারবে। তো আমরা তো মনে করি যে হ্যাঁ এটা সম্ভব বহন করা, অনেক অধ্যবসায় লাগবে। আমরা তো করতে চাই, আল্লাহর কাছে সে অনুমতি চাই যেন আল্লাহ আমাদেরকে সেই কথাগুলো বহন করার সম্মতি দেন, আমাদেরকে যেন সুযোগ দেন, আমাদেরকে যেন সেই সক্ষম ভাবে তিনি তৈরি করেন। তিনি তো দেখিয়েছেন তার
যত মনোনীত লোকজন তাদেরকে তিনিই তো তৈরি করেছেন, সেইভাবে তাদেরকে তিনিই তো সুরক্ষা দিয়েছেন, তিনি তো মনোনয়ন দিয়েছেন, তিনি তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, তাদের জীবনকে তিনি গড়ে দিয়েছেন। আমাদেরকেও কি দিবেন না? আল্লাহ তো না করেননি। আমরা এই সম্ভাবনা দেখতে পাই এবং অতি ক্ষুদ্র আমাদের এই দোষে ভরা জীবনের মধ্যে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থী, এই কারণে যেন তিনি এই কওলান সাদিদ, এই নির্ধারিত কথাগুলো তিনি যেন আমাদেরকে বলতে দেন, আমাদেরকে বিশ্বাস করতে দেন, সেই অনুযায়ী নিজেদেরকে গড়ে এই কথাগুলো অন্যদের ক্ষেত্রে বলার সুযোগ করে দেন আল্লাহ। এই জন্য আমরা তার আশ্রয় প্রার্থী, তার সাহায্য প্রার্থী, তার সর্বোপরি তাকে আমরা অভিভাবক মেনেছি, কফিল মেনেছি। তাহলে এই দায়িত্ব নেওয়ার পরিণাম স্বরূপ যদি আমি এখন মুনাফেক হই, দ্বিচারী, ভণ্ড, দুই নৌকায় পা দেওয়া লোক হই, তাহলে শাস্তি পেতে হবে। যদি আমি এখনো বহু মান্যতায় আকৃষ্ট হয়ে থাকি, তবুও তাহলেও শাস্তি পেতে হবে। আর যদি আমি সত্যিকার অর্থেই বিশ্বাসী বলে নিজেকে সেই তার কাছে, যার কথা, তার কাছে যদি প্রমাণ করে দেখাতে পারি, তাহলে ক্ষমা পাবো। নতুবা প্রত্যেকের জন্যই আসলে শাস্তি অবধারিত। যে জীবনযাপন আমরা করে এসেছি তাতে আমাদের কোনো জায়গা পাওয়ার কোনো সুযোগ নেই। তো আমাদের সূরা আল আহজাব আয়াত ৭৩-এর মাধ্যমে এখানেই শেষ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রভু, আপনি আমাদের হৃদয়কে বাঁকা করে দিবেন না, যেহেতু এটাকে আপনি পরিচালিত করছেন, বরং দিন আপনার কাছ থেকে একান্ত করুণা, যেহেতু আপনি একমাত্র দাতা। আজকের পড়া এ পর্যন্তই। সবাইকে সালাম।